নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। জানো কি, মা শারদা বলেছে কোন একটি বিশেষ কাজ করলে কেটে যাবে শনির দশা। পড়তে হবে না কোনো দামি পাথর কিংবা কোনো মাদুলি। আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে সেই একটি বিশেষ কাজের কথা বলবো, যেই কাজটি করলে তোমাদের সকল রকম গ্রহের দোষ হয়ে যাবে দূর, রাহুর কুপ্রভাব থেকেও বাঁচবে তোমরা। ভিডিওটি দেখে উপকৃত হলে অবশ্যই কমেন্ট করে জানিও। তবে চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মা শারদা বলেছেন কর্মফল ভোগ করতেই হবে, তবে ঈশ্বরের নাম করলে সেই কর্মফল অনেকটাই কেটে যায়। মা বলেন ঠাকুরের কাজ করবে আর সাধন ভোজন করবে। মা বলেন ঈশ্বরের শরণাগত হয়ে থাকতে হবে, তবেই তো তার কৃপা লাভ করা যাবে। দান করা অত্যন্ত পুণ্যের কাজ। আমাদের প্রত্যেকেরই অবশ্যই উচিত যে যার সাধ্য মতো দান করা। প্রায়শই আমাদের সাথে এমনটা ঘটে যে রাস্তাঘাটে অনেক সময় আমাদের কাছে সাহায্য চাইতে আসে, আমরা তাকে সাহায্য না দিয়েই চলে যাই বা তার সাথে খারাপ ব্যবহার করি, যা কখনোই করা উচিত নয়। আবার অনেক সময় এমনও হয় যে আমরা বুঝতে পারি ব্যক্তিটি মিথ্যে ভিক্ষুক সেজে ভিক্ষে চাইছে, যে কারণে আমরা অনেক সময় ভিক্ষে দিতে চাই না বা সাহায্য করি না। কিন্তু আপনারা কি জানেন, আমাদের সমাজে এমন একজন মানুষ আছেন যাকে সাহায্য করলে শনির দশা কেটে যায়। শনিদেব হবে আপনার ওপর প্রসন্ন, সমস্ত দেবদেবী এবং দেবতাদের আশীর্বাদ বর্ষিত হবে আপনার ওপর এবং আপনার পরিবারের ওপর। হ্যাঁ বন্ধুরা, এই কথাটা আমি বলছি না, এই কথাটা বলেছেন স্বয়ং ভগবান। আমরা যদি ভিক্ষুককে দান না করি, তার থেকে হাজার গুণ অপরাধ হবে ব্যক্তিকে সাহায্য না করলে বা অবহেলা করে দূরে সরিয়ে দিলে। এই ব্যক্তিকে আমরা যদি দান করি তাহলে পুণ্য হবে হাজার গুণ, কারণ এই দান ভগবান অত্যন্ত খুশি হন। তাহলে চলো জেনে নেওয়া যাক সেই ব্যক্তিটি কে, যাকে দান করা অবশ্যই আমাদের উচিত। কখনোই তাকে অবহেলা করে দূরে সরিয়ে দেওয়া একেবারে উচিত নয়। শাস্ত্রে বলা হয়েছে দানের ফল পরকালের বার্তা, অর্থাৎ আপনি যদি এখন দান করেন সেটা আপনি পরকালে গিয়ে ফল পাবেন। আমরা রাস্তাঘাটে নোংরা পোশাক পরা এমন কিছু মানুষকে দেখতে পাই যারা নিজেদের ভালো মন্দ নিজেরাই বোঝে না। তারা খিদে পেলে নোংরা আবর্জনা পড়ে থাকা খাবারও খেয়ে নেয়। তাদের আমরা মানসিক ভারসাম্যহীন বলে চিনি। আপনারা কি জানেন, এদের সেবা করলে আপনাদের জীবন থেকে দূর হবে রাহু, কেতু ও শনিদেবের কুপ্রভাব। আপনি পেতে পারেন সমস্ত দেব দেবতাদের আশীর্বাদ। মানসিক ভারসাম্যহীন মানুষের মন খুবই পবিত্র, তাই তাদেরকে দান করলে আত্মকল্যাণ হয়। তাই আমাদের প্রত্যেকেরই উচিত মানসিক ভারসাম্যহীন কোনো ব্যক্তিকে দেখলে তাদেরকে সাহায্য করা। এতে শনিদেবের বক্র দৃষ্টির হাত থেকে মুক্তি পাওয়া যায়। শনিবার দিনটি শনিদেবের দিন। শনিদেবের কৃপা থাকলে যে কোনো কাজে আসে সাফল্য। অন্যদিকে শনিদেব যদি অশুভ অবস্থায় থাকে তাহলে আপনাকে অনেক সময় সমস্যায় পড়তে হয়। যে কোনো কর্মে সে ব্যক্তি কখনোই সাফল্য সহজে লাভ করে না। জ্যোতিষশাস্ত্র অনুসারে শনিবার দিন অন্যান্য উপচার পালন করার পাশাপাশি শনিদেবকে তুষ্ট করার জন্য প্রতি শনিবার এই দুটি কাজ অবশ্যই করুন, তাহলে শনিদেবের রোষ থেকে পাবে রক্ষা। নাম্বার 1, শনিবার কোনো অসহায় দরিদ্র ভারসাম্যহীন মানুষকে যতটা পারবে সাহায্য করবে। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি খাদ্য সামগ্রীও দিতে পারেন। এর ফলে শনিদেবের কৃপা দৃষ্টি থাকবে আপনার ওপর এবং আপনি শনিদেবের আশীর্বাদ পাবেন। নাম্বার 2, কোনো অভাবী দরিদ্র মানসিক ভারসাম্যহীন মানুষকে কালো কাপড় বা কালো কম্বল দান করুন। এতে শনিদেব তুষ্ট হন এবং শনিদেব তাদের ওপর সর্বদা প্রসন্ন থাকেন যারা এমন মানুষের সেবা করেন। আপনার জীবনে রাহু কেতুর অবস্থান যদি অশুভ থাকে তাহলে মানসিক ভারসাম্যহীন মানুষের সেবা করলে সেই সমস্যার সমাধান হবে দ্রুত। চন্দ্রজনিত দোষ কাটাতে শুক্রবার মা লক্ষ্মী এবং বিষ্ণু ভগবানের পূজা করতে হবে এবং সেই পূজার প্রসাদ সকলকে বিতরণ করুন। এতে অনেক সময় গ্রহের দোষ খণ্ডিত হয় এবং মা লক্ষ্মীর আশীর্বাদে ধন এবং সম্পত্তি ভরে উঠবে আপনার গৃহে। প্রতিদিন দরিদ্র অসহায় মানুষের সেবা করলে মা অন্নপূর্ণার আশীর্বাদে সেই বাড়িতে কখনোই অন্নের অভাব হবে না। তবে মানসিক ভারসাম্যহীন মানুষের সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না, এতে পড়তে পারে আপনাদের জীবনে অশুভ প্রভাব।
ভগবত পুরাণে বলা হয়েছে এই কর্মের ফল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দেয়। আমাদের শাস্ত্রে যেমন গোমাতাকে সেবা করার কথা বলা হয়েছে, তেমনি অন্যান্য পশু পাখিদেরও সেবা করার কথা বর্ণিত রয়েছে। আর তার সাথে সাথে উল্লেখ করা রয়েছে এমন মানুষকে সেবা করার কথা, কারণ শারীরিক এবং মানসিক পার্থক্য থাকলেও আমাদের সকলেরই আত্মা এক। আমরা প্রত্যেকেরই পরমাত্মার সন্তান। আমরা যদি এমন মানুষদের অবহেলা করি বা দূরে সরিয়ে দিই, এই কর্মফল আমাদের ভোগ করতেই হবে। তাই নিজেদের সামর্থ্য অনুযায়ী যতটা পারবে ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে সেবা করুন। দান করার আগে কখনোই এটা ভাববেন না যে একে দান করে আমরা কি লাভ, বা কাউকে দান করার পর এটা ভাববে না দান করে আমরা কি পেলাম। দান করুন নিঃস্বার্থভাবে। তবে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ লাইক করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।